মামু মামু পরীক্ষা কি দিলি? পরীক্ষা ভালো দিছি 100 মধ্যে 35 পাবো গ্যারান্টি। তুই কেমন দিলি? ওইছে এবার আর পাস ফেল করে না পাস করব। এ মামু তাহলে সাইল গো সাইল মুকে ধরা পড়ছে। ধরা পড়ছে মানে? না না নকল ধরা পড়ছে। ও এ মামু নু তাহলে আমরা একটু বসে এখানে। তুই তো জানিস সাইলে পেশা কি বে সারা তো মার না খেলে বাইরে বাইরেব লাতি রাতে খাইবো তারপর সে বাইরে বাইরেব। খাঙ্কির ছেলে মাস্টার দেখিস একদিন তোর স্কুলে আসবো এমন ভাবে আসবো তোর থেকে বড় অফিসার হয়ে আসবো। এই আমাকে অপমান দেখিস তোর স্কুলে আসবো একদিন তোর এই অপমানের বদলা নিমু। মানব অধিকার বলি লিখি বুঝাই লিখছিস না কি হচ্ছে তোর? হেই আর কইস না ছাড়া আবার সর্বনাশ করে আলাইছে বাল। কি সমস্যা হচ্ছে তোর? 25টা নকলের মধ্যে 25টা নকল ধরে নিয়ে গেছে জানোস। আর যেটা আসলে আমি ব্যাগ কিনে আর কোশ্চেন আছে 25টা না তুই মেহনত করে কি লিখলি? আরে বাদ দে যাইছে পরীক্ষা দিচ্ছি না পাস তো করমই। পরীক্ষা পাস করে হেরে ডাইরেক্ট আমি বিকেসি তে ভর্তি হলাম। বিকেসি মানে বেহান কে চুপ কলেজ। হ্যাঁ কলেজ 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 তাহলে তার স্বপ্ন কি ক? আমিও বিকে কলেজে পড়া ইঞ্জিনিয়ার হবো। তাহলে তুই কি হবি? আমি একটা সিভিল ইঞ্জিনিয়ার বড় ইঞ্জিনিয়ার হবো। আরে ব্যক্তির স্বপ্ন তো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এই তোর তো ছাড়া অপমান করছ না এর বদলা একদিন আবার নিমু। কি কস? নিব হবো নু চল তুই ছাড়। अरे रे रुक जा के नागमणि लेके जा। ओए कब छुड़ी कर साढ़े बारह छुड़ी छुड़ी यादा नो আমরা না এই পুরো লেখালে তিনজন বন্ধু আছিল এখন তিনজনের স্বপ্ন ছিল বড় বড় ইঞ্জিনিয়ার ও ডাক্তার আর আমাকে হাসাই ইঞ্জিনিয়ার ডাক্তার হইছে। वैसे गल्प करा লাগবো না লোবান করে উঠকে ডাবারে খাও তো আরে সাহিল তুই আয় নাম 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 বন্ধুরা মা তুই নে কে আইলা তুমি কি নো একটু সাইডে যা কথা কইয়া। তাহলে গাড়ি কার? আরে আমারই গাড়ি নিলি কবে? এ কিনছি মেলা দিন ধরে তো। তো না এই ইঞ্জিনিয়ার কথা ছিল। এ আর কইস না মেলা তো গেছে এর মধ্যে জানোস। তোর কি মেলা তো গেছে? এ আর না হুনবার চাস না মনে হইতে তোর 3 দিন নাকো মেলা বড় হিস্টরি না বাদ দে তে তোর এই অবস্থা কে? তুই তো না বড় ইঞ্জিনিয়ার কথা আছে ওই আমার একই দশা। কি করছ এখন? আর কি করব ওই যে রাজমিস্ত্রি জোয়ালি দে ওই যে তাহলে আঙ্গুর হাতে যে পড়ছে ওই যে হোসেন আসলো হ্যাঁ ও কি করে? ও মনকে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ওকে বড় ইঞ্জিনিয়ার হইছে ফোন টোন মারা দেখ বাতা দিছে একবারে 4 বছর ধরে যোগাযোগ নাই ও মনকে আসলে ইঞ্জিনিয়ার হইছে। পড়া ভালো ছিল আমার থেকে মেলা ভালো ছিল। পড়া মেলা ভালো ছিল। তাহলে তুই ইনিশিয়েটিভ করস কি? এই করি অল্প ছিল বিড়ি খাই সবসময়। তো তাহলে দোকানে যা কিছু খাস। দেখো দাদা দোকান আটকার নাকি? সাইকেল মানে আসা কই করে সাহিল রে হোসেন না কি বেতন দেয়া যায়? হ্যাঁ করে মামু সাইল না হ্যাঁ কিন্তু তোর এই অবস্থা কে? হোসেন এ ধন কার এই দোকান তো আমার এই দোকান চালাই কে রে তোর তো না এই স্বপ্ন আসলো বড় বড় ইঞ্জিনিয়ার হবি ডাক্তার হবি তে বেকে রে অবস্থা কে? আমরা বাতি দে তোর না বড় বড় কিছু ওর কথা ছিল তো করে হানে অবস্থা কে তোর এখন কি করস? আঙ্গুর কথা কোশ না আমি রাজমিস্ত্রি হেলবার ও ড্রাইভার। আগে দুই দিনের স্বপ্ন হারা গেছে গা অন্য পারা গেছে তে তোর এই দশা কে? অল্প বয়সে দোকান দিয়েছে আর কইস না একটা সিরি এত কতন করা দিলাম সিরি বাবু দিশা ভাই জোর করে বিয়ে করে দিয়া হাতে দোকান দিছে তে তাহলে ভাবিটা কিভাবে দেয়া যায়? আমার এই নেগল কালা ই মানে চুলের মতো কালা আমরার ভাবছি ওটার মতো গেলা কালো লিখিব গঠন আছে তাহলে এখন তোকে জন্য খবর কি তোর জন্য বিয়ে টিয়ে করছ নাই? আর কোশ না 3 ডে বিয়ে করছি 3 ডে গেছে কে গেছে কে ই ছোট নাকি
আরে না তোর মন ছোট নাকি 3টা বিয়ে করছে 3টা গেছে গা না ও বড় তা নাই খালি বড় মানে মানে মন আমার ছোট তো ওই জন্য ও বড় মন নাকি আমার খবর কি তুই বিয়ে তো করিস নাই আমার হাতে নাই কে কি নাই তোর হাতে ওই টিয়া বসে কিছুই নাই ও আরে টিয়া পয়সা না তাহলে বিয়ে করে লাভ নাই তো। ওই রাজমিস্ত্রির কাম করি কয়টাই পাস এখন এনে বছর বাদ দে আগের তো কিছু মন আছে যত বড় বড় স্বপ্ন আসলো মনে আছে আরে আগে যদি কথা কোনে স্যারের কোনতে আমরা ব্যক্তি এখন আমরা আসলে ইঞ্জিনিয়ার পূর্ব স্যার এটা ওটা সব হইতাম দেখ ও স্যারটা খুব ভালো আসলো মার দূর করুক যাই করুক স্যার মার মানে আঙ্গ একটা আশীর্বাদ দিবা পরে আমরা যদি হিসেমকে স্যারের কথা যদি শুনতাম যদি আমরা যদি নকল না করে যদি মেহনত করে পড়তাম তাহলে আমরা তখন সাকসেস পাইতাম বুঝছো সাইকেল আঙ্গ এত ছড়াবা না এই তো আর যেমন ড্রাইভার করি করা লাগে আমার রাজমিস্ত্রি চলতে নাকি ওর দোকান করা লাগে ওইসব বাদ দে না হয়েছে নু বাদ তো নু তোর বাপের দেখা যাচ্ছে